এই প্রথম পর্ণার পাশে কৃষ্ণা। ঘোতনকে জব্দ করতে পর্ণার দিকে সাহায্যের হাত বাড়াল কৃষ্ণা। সম্পর্কের সমীকরণ কি বদলাবে? বর্তমানে টিআরপি তালিকায় রাজত্ব করছে পর্ণা আর সৃজনের জুটি। দর্শকদের ভালোবাসায় জি বাংলার নিম ফুলের মধুর জনপ্রিয়তা বেড়েই চলেছে দিনে দিনে। জগদ্ধাত্রী হোক বা ফুলকি, পর্ণার কেরামতির কাছে পরাস্ত সকলেই। দর্শকদের ভালোবাসায় ধারাবাহিকটি পার করেছে ৭০০ পর্ব। তবে তার পর থেকেই ধারাবাহিকের কাহিনীতে এসেছে নতুন মোড়। বর্তমানে ধারাবাহিকে দত্ত বাড়িতে এসেছে নতুন বিপদ। পুটির ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়ে বুবাইকে দিয়ে ডাকাতি করানোর চেষ্টা করেছিল ঘোতন। যদিও ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় বুবাই। জেলে বন্দি করা হয় বুবাইকে। তবে পুটির থেকে পর্ণা জানতে পারে বুবাইকে মৌমিতা ঘোতনের কাছে পাঠিয়েছিল। শেখথা শুনে চয়নের মাধ্যমে সিসিটিভি ফুটেজ জোগাড় করে সেটা নিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় পর্ণা। থানায় গিয়ে পর্ণা অফিসারকে সবটা জানায় পর্ণা। তারপর পুলিশদের সঙ্গে নিয়ে পর্ণা, সৃজনরা যায় ঘোতনের বাড়িতে। সেখানে যদিও তল্লাশি করে পাওয়া যায়নি ঘোতনকে, কিন্তু ঘোতনের বাড়ির ড্রয়ারে পর্ণা দেখতে পায় খবরের কাগজের পাত্রপাত্রীর বিজ্ঞাপনের ছবি। কিন্তু ঘোতনকে না নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হয় পর্ণা আর সৃজন। ওদিকে সুইটি যে হোমে রয়েছে সেখানেই চলে যায় ঈশা। সুইটিকে সে বলে হার মেনে নিলে চলবে না। তাদের দুজনকে একসঙ্গে মিলে পর্ণার ক্ষতি করতে হবে। পর্ণার কথা শুনে রাজি হয়ে যায় সুইটি। তারপর সেখান থেকে ফিরে ঈশা দেখে সুকুমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছে ঘোতন। ঘোতনের মুখে সম্পূর্ণ ঘটনাটা শুনে ঈশা তাকে আশ্বস্ত করে যে সে সবটা ঠিক করে দেবে, আর মনে মনে ভাবে সে পর্ণাকে এবার বুবাইকে কাজে লাগিয়েই শায়েস্তা করবে। ওদিকে দত্ত বাড়িতে গিয়ে সবটা খুলে বলে পর্ণা। সে এও বলে এখন বুবাইকে বাঁচাতে তাকে সাহায্য করতে পারবে একমাত্র কৃষ্ণা। পর্ণা সবাইকে বুঝিয়ে বলে ঘোতনের বিয়ে করার খুব শখ, কিন্তু মেয়ে পাচ্ছে না। তাই এবার কৃষ্ণাকেই ঘটক সেজে ঘোতনের জন্য পাত্রী আনতে হবে। কথাটা শুনে প্রথমে রাজি হননি কৃষ্ণা, তবে সকলের বলাতে শেষমেশ রাজি হয়ে যান তিনি। তাহলে কি মনে হয় আপনাদের এই উপায়ে ঘোতনকে ঈশার বাড়ি থেকে বের করে আনতে পারবে পর্ণা?